খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, তার আসল রহস্যটা কি? তো সেই বিষয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখে নেন, তারপরে এই বিষয়ে আমি সকল কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। সো যত দেরি হবে, আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন না কেন, আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে নিয়ে যাবে আর কি দলকে। আপনারা ভিডিওটি দেখেছেন, যে ভিডিওতে দেখা গেছে যে রুবিন ফারহানা বিএনপির যে বর্তমান পরিস্থিতি কিংবা বিএনপির যে নেতাকর্মীর বিষয়গুলো সেগুলো খুব ক্লিয়ারলি ভাবে আপনাদের সাথে আমার এই ভিডিওতে উপস্থাপনা করেছেন। আমি এর আগে দু একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ শাসন, যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে বিএনপি যে নেতাকর্মীগুলো আছে সবাই কিন্তু একদম মরিয়া হয়ে গেছে এবং দেশে হাজারো মিথ্যা মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। আমরা এখন লক্ষ্য করছি যে বাংলাদেশের যে গত 15 বছর স্বৈরাচারী সরকার যে ধরনের কার্যকলাপ করেছিল এবং যে জায়গাগুলো সরকারি জায়গা দখল করেছিল, হাট দখল করেছিল, তারপরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য তারা পেশি শক্তি ব্যবহার করেছিল কিংবা মানুষের সাথে জুলুম করা শুরু করেছিল, তার কিন্তু বিন্দু মাত্র কম করছে না এই বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীরা। তা আমরা বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলে নিউজও দেখেছি যে ঢাকা শহরের ময়লার গাড়ি পর্যন্ত তারা এখন দখল করে নিয়েছে, সেখান থেকে তারা চাঁদাবাজি করছে। যার ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিএনপি কিন্তু ওই যে রুবিন ফারহানা বলেছেন যেটা, যে এখন কেন্দ্র থেকেও আপনার বিএনপি নেতাকর্মীকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো বিএনপি এটা মনে করতেছে যেই কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এটা যদি আর কিছুদিন টেকসই করে তাহলে এই একই চরিত্রের যে বিএনপি বা আওয়ামী লীগ যে একই চরিত্রের বা একই রূপের, সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে মানুষের মাঝে। তো যেই কারণে মানুষের এত ক্ষোভ ছিল, দেশের জনসাধারণ এক ডাকে নেমে পড়েছিল এবং এই সরকারের আওয়ামী লীগ সরকারের পতন করেছে। তো তারা তো ধীরে ধীরে আস্তে আস্তে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। যদি এটা ক্ষুব্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে যে স্বাধীনতার পর থেকে 3টি দল, রাজনৈতিক দল আপনার রাষ্ট্র পরিচালনা করেছে। মানুষ এটাকে কম্পেয়ার করবে যে আসলে কোন দলটাতে টেন্ডারবাজি নেই, কোন দলটাতে চাঁদাবাজি নেই। সেটা যদি করে তাহলে দেখা যাবে যে জাতীয় পার্টির একটি 9 বছরের সুশাসনের কথা শোনা যাচ্ছে, অলরেডি মানুষের কাছে শোনা যাচ্ছে। আর এটা যদি হতে থাকে তাহলে নির্বাচনটা যদি আরো 6 মাস পর হয় কিংবা 1 বছর পর হয়, বিএনপি নেতাকর্মী যে ধরনের আচরণ বর্তমান সময়ে শুরু করে দিয়েছে, তাতে তাদের ভোট ব্যাংক বা তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে এবং দেশের মানুষ এখন একই সুরে কথা বলছে যে জাতীয় পার্টি ভালো ছিল। তাই বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে যদি দ্রুত নির্বাচনটা হয়ে যায় তাহলে 5 বছর তারা রাষ্ট্রের পরিচালনা করতে পারবে। তখন যাই কিছু হোক, এই নেতাকর্মীর যে ধূসগুলো আছে সেগুলা আপনার জনগণ কিংবা যাই কিছু করুক না কেন তারা আর কিছুই করতে পারবে না। সেই সুবাদেই মানে এই যে অকর্মগুলা এখন বিএনপি নেতাকর্মীরা করছে, যা কেন্দ্রভাবে তারা আপনার এই নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বিএনপির জনমত একদম তলানিতে চলে আসবে। সেই কারণেই বিএনপি এখন দ্রুত চাচ্ছে নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে যেন রাষ্ট্র ক্ষমতায় কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা তারা পায়। আর এমন ভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে যেভাবে আওয়ামী লীগের বিদায় হয়েছে, যদি সুষ্ঠু একটা নির্বাচন হয়, হয়তো বা বিএনপিকে জনগণ এই এখন যে 5 আগস্টের পর থেকে মিথ্যা মামলা, বিভিন্ন বাজার দখল, হাটঘাট দখল শুরু করেছে বিএনপি, সেটার প্রতিবাদটা হয়তো বা ব্যালটের মাধ্যমে দিয়ে দিবে। যার কারণে বিএনপি চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে গেলে হয়তোবা তারা তাদের জনপ্রিয়তা, বর্তমান সময়ে যে যতটুকু জনপ্রিয়তা আছে সেটা ধরে রাখতে পারবে।
এই কারণে আসলে আপনার যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে বিএনপি। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।